তো আপনি সেলস এর প্ল্যান করতে যাচ্ছেন, কিন্তু মানুষ এটা কেন কিনবে এটা যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আলটিমেটলি সেলস প্ল্যানটা বেশিরভাগ ক্ষেত্রে বিফল হওয়ার সম্ভাবনা থাকে। সো একটা সেলস প্ল্যান ডেভেলপ করার আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা কোশ্চেন, মানুষ কেন পণ্য ক্রয় করে। মানুষ মূলত ৫টা কারণে পণ্য ক্রয় করে। এটা যে কোনো পণ্য, এটা রিয়েল এস্টেট পণ্য থেকে শুরু করে একেবারেই যদি তুচ্ছ কোনো কিছু থাকে, টিস্যু পেপারও যদি থাকে, সেটার ক্ষেত্রেও যদি বলা হয়, তাহলে মানে অ্যানালাইসিস করে দেখা যায় যে এই ৫টা কারণেই মানুষ মূলত পণ্য ক্রয় করে। এখানে যে আবার বলে নিচ্ছি, যে কোনো পণ্যের ক্ষেত্রে এই ৫টা কারণ আহ প্রভাবিত করে। ওকে, তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য। এটা আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আবার একই কথা আসে। একটা মানুষ তার পণ্য ক্রয় করে তার সমস্যা সমাধানের জন্য, এবং যদি সে সমস্যা সমাধানে হ্যাপি হয়, সে ওভার ভ্যালু পায়, তাহলে ওভার প্রাইস দিতেও তার কোনো সমস্যা থাকে না। তো এই জায়গাটাতে সবাই একটু মনোযোগ দেন যে আমরা যদি সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারি এবং সেটা যদি ভ্যালু হাই ভ্যালু প্রুভ করতে পারি, তো তখন প্রাইস নিয়ে খুব একটা প্রবলেম হয় না। তো এটা কিভাবে হয় সেটা আমরা আজকে থেকে একটা একটা করে যখন স্লাইড গুলো যাবে, আশা করি আপনারা জায়গাগুলো ক্লিয়ার হবে। তো সমস্যা সমাধানের জন্য মানুষ সর্বপ্রথম পণ্য ক্রয় করে। দ্বিতীয় যে কাজটার জন্য করে সেটা হচ্ছে ইমোশনাল কারণে। মানুষ ইমোশনাল, এটাই স্বাভাবিক। মানুষ ইমোশনাল হয়ে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করে, সে কারণে অনেক সময় পণ্য ক্রয় করে। তো এগুলা একটা একটা করে আমি ব্যাখ্যা আলাদাভাবে দিচ্ছি। প্রথমে আপনাদের ৫টা কারণ আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য, ইমোশনাল কারণে, আকাঙ্ক্ষা পূরণের জন্য। মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এমন হতে চাই, অমন হতে চাই, আমি এই গাড়ি কিনতে চাই বা এখানে একটা ফ্ল্যাট কিনতে চাই। এটা বিভিন্ন কারণে তার মনের বাসনা পূরণের জন্য অনেক সময় পণ্য ক্রয় করে। এরপরে যেটা করে সেটা হচ্ছে বিশ্বাস ও আস্থার কারণে। মানুষের মনে কিছু বিশ্বাস নিয়ে তারা বড় হয়, সেই বিশ্বাসগুলো পূরণ করার জন্য মানুষ পণ্য ক্রয় করে। অথবা কাউকে সে ফলো করতে চায়, যাকে সে ফলো করতে চায়, সে হতে পারে সেলিব্রিটি, হতে পারে মডেল, হতে পারে প্লেয়ার, যে কোনো যে কাউকে যিনি ফলো করেন তার মতো হয়ে তিনি থাকতে চায় এবং তার মতো করে নিজেকে একটু উপস্থাপন করতে চায়, এই কারণে অনেক সময় তিনি পণ্য ক্রয় করে থাকে। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে সামাজিক প্রভাব বা ট্রেন্ড। এই ট্রেন্ড গুলো এটা আপনারা জানেন, যেটা বেশ জনপ্রিয় হয় কিছু কিছু সময়, কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু ফ্যাশন স্টাইলের ক্ষেত্রে হতে পারে, যেগুলো বিভিন্ন সময়ে আহ, আহ, এই ট্রেন্ড গুলো আসে এবং সামাজিক এই প্রভাবগুলোর কারণে মানুষ সেই পণ্যটা ক্রয় করে।